নিজেরা সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে। এক কলেজের শিক্ষার্থীরা অন্য কলেজের শিক্ষার্থীদের রক্ত ঝরাচ্ছে। ঢাকা কলেজ সিটি কলেজের শিক্ষার্থীদের এই সংঘর্ষ বা সমস্যার রেশ কাটতে না কাটতে আমরা আজকে যে ঘটনাগুলো দেখলাম, বিশেষ করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের সাথে আমরা সকল শিক্ষার্থী ভাই বন্ধুদেরকে অনুরোধ করব ধৈর্য ধরার এবং এত অসহিষ্ণু না হওয়ার। তরুণদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। দীর্ঘদিন ধরে পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের তরুণরা রাজনীতি বিমুখ ছিল, মেধাবী তরুণরা রাজনীতিতে উপেক্ষিত ছিল। কাজে আজকের এই নয়া রাজনৈতিক উদ্যোগ তরুণদের জন্য আশা করি একটা সুযোগ তৈরি করবে। কিন্তু আমি গত কয়েকদিনের কিছু কর্মকাণ্ডে খুবই উদ্বিগ্ন হচ্ছি এবং খুব আশ্চর্যান্বিত হচ্ছি যে আমাদের যে সমস্ত তরুণ ভাই বন্ধুরা যারা এইভাবে একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, দানবী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করলো, তারা কেন এখন নিজেরা সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে। এক কলেজের শিক্ষার্থীরা অন্য কলেজের শিক্ষার্থীদের রক্ত ঝরাচ্ছে, হামলা করছে এবং একটা সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আপনারা কিছুদিন আগে লক্ষ্য করেছিলেন যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটা একটা ব্যাপক সংঘর্ষ। ঢাকা কলেজ এই আন্দোলন সংগ্রামে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা আমরা সবাই জানি, যে ঢাকা কলেজের নাজমুল রাকিবরা এবং সাধারণ শিক্ষার্থীরাও যে ভূমিকা রেখেছে ঢাকার মধ্যে, বিশেষ করে ঢাকা কলেজ না, শুধু ঢাকার 7 কলেজ, অন্যান্য কলেজগুলো এবং সিটি কলেজও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেখানে কেন ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘাত শুরু হবে কিংবা এই সংকট তৈরি হবে? এই সংঘাতগুলো কোথা থেকে আসে, কিভাবে শুরু হয়, কিভাবে সূত্রপাত ঘটে? যে এখানে শিক্ষার্থীরা হয়তো একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, কারো উপরে হামলা হয়েছে, কারোর সাথে কারো তর্কাতর্কি হয়েছে, সেটাকে কেন্দ্র করে তারা দুই কলেজের শিক্ষার্থীরা আপনারা একেবারে সংঘবদ্ধ হয়ে একটা সংঘর্ষে রূপ দিচ্ছে। কিন্তু আসল ঘটনাটা কি ঘটছে, এই ঘটনার সূত্রপাতগুলো কোথায়? এই ঘটনা আসলেই আপনার কোনো যৌক্তিকতা আছে কিনা? হ্যাঁ, দু একজনের সাথে দু একজনের একটা সমস্যা থাকতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, কিংবা কোনো ক্ষেত্রে দু একজনের সাথে দু একজনের যদি মারামারি হয়, সেটা আলাপ আলোচনার মাধ্যমে দু কলেজের কর্তৃপক্ষ আছে তাদের সাথে আলাপ করেও সেটা একটা সমাধানে পৌঁছানো যায়, একটা ব্যবস্থার দিকে যাওয়া যায়। কিন্তু সেটাকে কেন্দ্র করে কলেজ কেন, জেনারেল শিক্ষার্থীরা এইভাবে একটা সংঘর্ষে জড়িয়ে যাবে? ঢাকা কলেজ সিটি কলেজের শিক্ষার্থীদের এই সংঘর্ষ বা সমস্যার রেশ কাটতে না কাটতে আমরা আজকে যে ঘটনাগুলো দেখলাম, বিশেষ করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের সাথে ঢাকার বেশ কয়েকটি কলেজের ইন্টারমিডিয়েট পড়ুয়া শিক্ষার্থীদের, মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে শুরু করে কয়েকটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। এখন একই ঘটনা, যে দু একজনের কোনো বিষয়কে কেন্দ্র করে এইভাবে এত বড় পরিসরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। যেই শিক্ষার্থীরা দেশকে বাঁচাতে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ইভেন বলা চলে অনেক ক্ষেত্রে গ্রাজুয়েশন লেভেলের ছাত্রদের দাবি ছিল এই কোটার যৌক্তিক সংস্কার, সেটা করতে গিয়ে তারা নিগৃহীত, নিষ্পেষিত, লাঞ্ছিত হয়েছে। সেখানে আপনার ইন্টারমিডিয়েটের কলেজের স্কুলের শিক্ষার্থীরাও ব্যাপক পরিমাণে আপনার প্রতিবাদ করেছে এবং প্রতিবাদে সামিল হয়েছে। তাহলে সেই শিক্ষার্থীরা কেন এখন নিজেরা এই কারণের বিরুদ্ধে আপনার জড়িয়ে যাচ্ছে? এটা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগের। আমরা সকল শিক্ষার্থী ভাই বন্ধুদেরকে অনুরোধ করব ধৈর্য ধরার এবং এত অসহিষ্ণু না হওয়ার।